প্রশ্ন, ধর্ম ও জাদুবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো, অথবা উদাহরণসহ জাদুবিদ্যা ও ধর্মের মধ্যে পার্থক্য নির্দেশ করো। ভূমিকা: ধর্মের সংজ্ঞা নির্ধারণ করা অত্যন্ত কঠিন ব্যাপার, কেননা বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ধর্মের সংজ্ঞা দিয়েছেন। ধর্মের সাথে মানুষের আবেগ, অনুভূতি, ভক্তি, শ্রদ্ধা, ইবাদাত ইত্যাদির সম্পর্ক অত্যন্ত নিবিড়। অনেকে জাদুবিদ্যাকে ধর্মের অনুরূপ বলার চেষ্টা করেছেন, কিন্তু ধর্মের সাথে জাদুবিদ্যার পার্থক্য দিন ও রাতের পার্থক্যের মতো ব্যাপক। ধর্ম ও জাদুবিদ্যার পার্থক্য: সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীগণ ধর্ম শব্দটি অতি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। অতি প্রাকৃত শক্তি, আত্মা ও বস্তুহীন শক্তিতে বিশ্বাস স্থাপনের মাধ্যমে ধর্মীয় চেতনার জন্ম হয়েছে। ধর্মীয় বিশ্বাসের মূলে রয়েছে বিস্ময়, আবেগ, অনুভূতি, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি। ধর্মীয় প্রার্থনার মাধ্যমে মানুষ নিরাকার প্রভুর কাছে আকুতি মিনতি করে থাকে। ধর্মীয় অনুভূতির মাধ্যমে অতি প্রাকৃত শক্তির সাথে একাত্মতা স্থাপন করে। ইবি টেলর তাই ধর্মকে অতি প্রাকৃত শক্তির প্রতি বিশ্বাস বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে ধর্মের উৎপত্তির ব্যাখ্যা করতে গিয়ে নৃবিজ্ঞানী ফ্রেজার জাদুবিদ্যার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করেন জাদুবিদ্যা ধর্মের আগে এসেছে, তা ক্রমে ক্রমে ব্যর্থ হলে ধর্মীয় অনুভূতি মানুষের মনে প্রভাব বিস্তার করে। নৃবিজ্ঞানী ফ্রেজার তার দ্য গোল্ডেন বাগ গ্রন্থে উল্লেখ করেছেন যে, সংক্ষেপে জাদুবিদ্যা হল প্রাকৃতিক কানুনের একটি কৃত্রিম ব্যবস্থা এবং সেই সাথে একটা ভ্রান্ত পথনির্দেশ, যা একটি মেকি বিজ্ঞান, সেই সাথে একটি ব্যর্থ কলা। ধর্ম ও জাদুবিদ্যার পার্থক্য নিম্নে তুলে ধরা হলো। 1. ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত বিশ্বাস। জাদুবিদ্যা হচ্ছে এমন একটি কৌশল যার দ্বারা লৌকিক ঘটনাগুলোকে বিভিন্নভাবে মোকাবেলা করা যায়। 2. কোনো একটি বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করা হয় না, কিন্তু জাদুবিদ্যাকে একটি বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য ব্যবহার করা হয়। ধর্মের বিধানে অতীন্দ্রিয় শক্তিকে বশে আনার জন্য কোনো ইন্দ্রজাল সৃষ্টির প্রচেষ্টা চালানো হয় না, কিন্তু জাদুবিদ্যায় অতীন্দ্রিয় শক্তিকে বশে আনার জন্য ইন্দ্রজাল সৃষ্টি করা হয়। 4. ধর্মের উদ্দেশ্য হচ্ছে মহাশক্তির সন্তুষ্টি ও অনুগ্রহ লাভ, আর জাদুবিদ্যার উদ্দেশ্য মহাশক্তিকে তার নিয়ন্ত্রণে পরিচালনা করা। 5. ধর্ম মহাশক্তির উপর দেবত্ব আরোপ করে তার প্রার্থনা করে, কিন্তু জাদুবিদ্যা মন্ত্রবলে মোহ বিস্তার করে অথবা তোষামোদ আরোপ করে মহাশক্তিকে বাধ্য করতে চায়। 6. ধর্ম সবার জন্য উন্মুক্ত, এতে আছে আনুষ্ঠানিকতা ও প্রচার কেন্দ্রিকতা। জাদুবিদ্যা সবার জন্য উন্মুক্ত নয়, ব্যক্তি বিশেষ বা গোষ্ঠী বিশেষ এর প্রয়োগ শিখতে পারে। 7. ধর্মের লক্ষ্য হচ্ছে সামাজিক, মানবিক ও কল্যাণমুখী, কিন্তু জাদুবিদ্যার লক্ষ্য হচ্ছে কৌশলে উদ্দেশ্য সাধন করা। 8. ধর্মে আছে ভয়ভীতি, বিশ্বাস, অনুনয় বিনয়, প্রার্থনা ইত্যাদি, কিন্তু জাদুবিদ্যায় আছে অধ্যত্ত, শক্তিপ্রয়োগ ও যুদ্ধংদেহী মনোভাব। 9. ধর্ম প্রার্থনায় বিশ্বাসী, জাদুবিদ্যা অলৌকিক শক্তিকে হাতের মুঠোয় এনে সে শক্তি দিয়ে অন্য শক্তিকে বশীভূত করতে প্রয়াসী হয়। 10. ধর্মীয় আচার অনুষ্ঠানের উদ্দেশ্য মানব কল্যাণকর, মহৎ ও পবিত্র। জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র, ভেলকিবাজি ও বিধিনিষেধের বৈচিত্র্যতায় ভরপুর। 11. ধর্মে কখনো সে তার নিয়তিকে চালনা করতে চায় না, বরং নিয়তির কাছে আত্মসমর্পণই হচ্ছে তার প্রধান কর্ম। জাদুবিদ্যায় বিশ্বাস হচ্ছে সে তার নিয়তিকে চালনা করতে পারে, ফলে সে জীবনের প্রতি অধিকতর দৃঢ়তাব্যঞ্জক এবং সক্রিয় দৃষ্টিভঙ্গি লাভ করে। 12. ধর্ম হচ্ছে হিউম্যানাইজেশন অফ ন্যাচারাল লস, অন্যদিকে জাদুবিদ্যা হচ্ছে ন্যাচারালাইজেশন অফ হিউম্যান অ্যাকশনস। 13. ধর্ম এক অতীন্দ্রিয় অপরিবর্তনীয় জগতের সাথে সম্পর্ক স্থাপন করে মানুষের নিরাপত্তা
বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে জাদুবিদ্যা বিভিন্ন রকমের উদ্দেশ্য সিদ্ধি করে। এ জাদুবিদ্যা অবশ্যই শত্রুকে আঘাত হানার অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়। পরিশেষে উল্লেখ্য, গবেষকগণ জাদুবিদ্যার সাথে ধর্মের সাদৃশ্য চিন্তা করে একথা বলেছেন যে জাদুবিদ্যার ব্যর্থতার ফলেই ধর্মের উৎপত্তি ঘটেছে। কিন্তু গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে যে সৃষ্টির শুরু থেকেই ধর্মের আবির্ভাব ঘটেছে, আর ধর্ম স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম। সমাজবিজ্ঞান সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।